এদিকে কিন্তু কোনো রিটার্ন নয়, সব সামনে থেকে এগিয়ে আসো। সে তো অবশ্যই বোটটা এমন চললাম হলাম বাঘটা যেন ইয়ে করলো। বাঘের আওয়াজ পেলাম অন্য বাঘ ডাকলো কিন্তু। হ্যাঁ বাবা কোথায়? বাঘের পায়ের ছাপ বাবা। হ্যাঁ বাঘের পায়ের ছাপ দেখা গেছে, তো চলো একবার যদি দর্শন হয়ে যায়। দেখো কত পায়ের ছাপ। হ্যাঁ এখানেও সামনেও আছে পায়ের ছাপ। এই যে লম্বা ডালটা যে পড়ে আছে তার এপাশে একটা ওপাশে একটা। এই যে বাঘের পায়ের ছাপ। বাঘ জাল দিয়ে ঘেরা আছে এখানে, ওরা যখন নাবে। হ্যাঁ জাল কেন দেব? হ্যাঁ জাল কেন দেব বাবা এখানে? হ্যাঁ ও বাবা বলো, এখানে জাল কেন দেব? জাল চলে না আসে বলে। চলে কি এই দেখ এইদিকে একটা বাসটার বানাচ্ছে ওখানে দাঁড়ানোর জন্য, এটা নতুন করে করছে, এটা কাজ চলছে, ওখানে গোলভাবে সবাই দাঁড়িয়ে পড়বে। ওই জন্য জালটা দিয়েছে, এখানে কাজ চলছিল বলে জালটা দিয়েছে। বাঘ চলে না আসে। হ্যাঁ এইটা হলো তোর মেন্টাল। চক্কু বাঘ কিছু বললো তোকে? ওইদিকে তো শুনলাম কাকে কাকে আবার ফোন করেছিল। ফোন করবে, টাওয়ার পাচ্ছে না নাকি? ফোনটা নিয়ে জলে নেমেছিল তো ট্যাগ করতে। তুমি ফটো তুলবে? কার? দেখ গাছের ফলগুলো দেখ কি সুন্দর, লকেট মনে হচ্ছে লকেট ঝুলছে। পাতাগুলো কি সুন্দর। দূরবীন নিয়ে এখানে বসে থাকতে হবে সারাদিন, তাহলে যদি বাঘ দেখি। হ্যাঁ সারাদিন বসে থাকলে বাঘ দেখা যায়। হ্যাঁ কুমির কুমির ওই ইয়ে তো গরগেল গরগেল গোসাপ। গোসা। কি দেখতে পেয়েছো? গোসাপ, গোসাপ একটা আছে, একটা বক আছে। আর কোনো ভালো লাগে না। পানকৌড়ি আছে। কোথায় বক? এই এখানে তো বক নেই। এই যে তোর সামনে, এই যে তোর সামনে বকটা এখানে দাঁড়িয়ে একটা আছে। বক আছে আর ওই দেখ পানকৌড়ি বসে আছে বাঁশগুলোর ওপরে। আর বাঘও আছে ওইদিকে জঙ্গলের ভেতরে। দেখেছিস জঙ্গলটা কত গভীর, বাঘ যদি থাকেও তুই কি দেখতে পাবি? দেখ তো একটা কোনা দেখা যাচ্ছে না।